প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো এই আলুটা সবাই চেনে, কম বেশি সবাই চেনে থাকে। এটাকে বলে মেটে আলু। আর এটার কষ দেখো আমার হাতের কি অবস্থা। তো মেটে আলু কেটে নিলাম। তো এখানে নিলাম নদীর মাছ, কী মাছ বলে কে কী নাম জানি না, তবে আমরা বলি এটাকে হুম্মা মাছ নদীর। তো এই নদীর মাছটা দিয়ে আজকে এই এই মাটির আলুটা দিয়ে রান্না করব। তো এই আলু কালসা কালসা হয়ে গেছে, সেজন্য একটু ভাপিয়ে নিলাম যেহেতু কষ আছে। এখন মাছগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ মরিচের গুঁড়ি দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। একে একে সবগুলো মাছ এখন ভেজে নেব। তো বন্ধুরা, প্রতিনিয়ত যারা আমার ভিডিওটি দেখতেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখতেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো অনেক দিন থেকে ভিডিও বানিয়ে নিতেছি আমি। তো কোনো কিছুতেই কোনো হচ্ছে না, কিছু জানি না আদৌ কোনো দিনও আমি কিছু করতে পারবো কি না সেটাও জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে আমার কোনো ভিডিওতে ভুল টুটিয়া কিছু আছে নাকি, দয়া করে প্লিজ কেউ বলে দেবে। তো আজকে 1.5 বছরের উপরে হয়ে গেছে ভিডিও বানাইতেছি। কোনো কিছুতে কিছু আমি এখনও করে উঠতে পারছি না। মাছগুলো এখন এক পাশ হলো, তো অপর পিঠ আমি উল্টিয়ে দিতেছি। তো এই মাছটা ভাজতে ভাজতে কেমন জানি একটা গন্ধ বের হয়েছে। তো আমি জানি না আদৌ খেতে পারবো কি না। এই মাছ কাটতে কিন্তু একদমই তাজাই ছিল, কিন্তু এখন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জানি না কেমন জানি একটা গন্ধ বের হয়ে গেছে। তো এখানে প্রথমে আদা বাটা রসুন বাটা নিলাম, কাঁচা লঙ্কা। আদা আর রসুন বাটা ফ্রিজে ছিল, তো সেজন্য একটু শক্ত শক্ত একটু জল দিয়ে সব কিছু দিয়ে রেখে দেব। তখন মাছটা ভাজা হতে হতে গলে যাবে। তো কাঁচা লঙ্কা দিলাম, গুঁড়া মরিচ আর হলুদ পরিমাণ মতন, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। মাছ ভাজা শেষ। এখন একে একে সবগুলো মাছ তুলে নেব। তো এই মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো যেহেতু একটু গন্ধ গন্ধ আমার কাছে মনে হলো, সেজন্য একটু কড়া করে ভেজে নিলাম। তো এই মাছটা কেন যে এমন গন্ধ মানে দুর্গন্ধ, তো সেটা আমি বুঝতে পারলাম না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলবে। প্রথমে মাছগুলো ভেজে নিলাম। এখানে মাছের মাথা সবগুলো ভেজে নিতেছি। তো এইগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এই ভাজা শেষ, তুলে নিতেছি। মাছের মাথা দুইটাই দিয়ে দেবো আজকে। এখন এই মাছ সবগুলো তুলে নিলাম। তো কড়াইতে ফোড়ন দিয়ে আমি তরকারিটা রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম। এখানে জিরা, গোটা জিরা, পেঁয়াজ, তো গোটা জিরা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এলাচ দারচিনি দেওয়ার কারণটাও হলো এই যে মাছটার কারণে। মাছটা বলছি না, অন্যরকম একটা লাগলো আমার কাছে। তো এখানে যে মশলাটা তৈরি করে নিলাম সেটা এখন দিয়ে আর একটু জল দিয়ে খানিক কষিয়ে নেব মশলা সবগুলি। তো মশলা যদি খুব ভালোভাবে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেব। তা এই ধরনের আলুগুলা আগে আমরা আগুনে পুড়িয়ে তারপরে খেতাম, খুবই ভালো লাগতো। এখন আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কিন্তু আবার ফাঁসের চুলায় একটু জল বসিয়ে দিলাম। তো এরপরে গরম জল ব্যবহার করব। তো অত বেশি গরম দেব না। তো খুব ভালোভাবে কষিয়ে এখন জলটা দিয়ে দিলাম। তো ফুটানো গরম জলটা দেওয়ার সাথে সাথে দেখো টক করে ফুটছে। যাই হোক, এখন পরিমাণ মতন জল দিয়ে খানিক একটু ঢাকনা দিয়ে এখন মাছগুলো সব দিয়ে দিতেছি। এই মাছের আর যেমন মাছ তেমন তরকারির কালারটা খুবই সুন্দর আসছে।
তো বন্ধুরা, তোমরা যদি কেউ এই আলু এখনও না খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে, আর যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানাবে কেমন হলো খেতে। আজকের মতন আমার রেসিপি পর্যন্ত। সবাই ভিডিওটি শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।